সবার কাছ থেকে আমরা একই খবর পেয়েছি যে গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে অবাধভাবে নির্বাচন হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে মেয়র প্রার্থীরা, তারা সবাই বলেছেন নির্বাচনের ব্যবস্থাপনায় তারা অত্যন্ত সন্তুষ্ট, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে হয়েছে। সবাই সন্তুষ্ট হয়েছেন এবং বলেছেন যে ফলাফলই আসুক না কেন তারা সেটা মেনে নেবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে 6টা পর্যন্ত প্রায় ভোট গ্রহণ চলছে, এটার কারণ কি ইভিএমের দীর্ঘ? আপনারা জানেন নির্বাচনের আইনে আছে যে যদি নির্বাচনের শেষ সময় যে থাকে এর মধ্যে বেষ্টনীর মধ্যে যদি কোনো ভোটার উপস্থিত থাকে তাহলে তাদের ভোট না নেওয়া পর্যন্ত নির্বাচন অব্যাহত রাখতে হবে। এটা ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম, ইভিএমের ক্ষেত্রে একই নিয়ম। ইভিএমের ক্ষেত্রে কারো কারো হয়তো ভোট দিতে একটু বুঝতে দেরি হয়, যেন হয়তো কিছুটা দেরি হতে পারে, কিন্তু এটি একমাত্র কারণ নয়। আমরা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। আমরা আশা করি যে 50%-এর নিচে হবে না ভোট, কারণ মোট হিসাব করলে তখন অ্যাকচুয়াল হিসাব আপনাদের থেকে দেওয়া যাবে। সিসিটিভি মনিটরিং এ আপনাদের কোনো অনিয়ম ধরা পড়েছে কিনা? আমরা ভিতরে কিছু নির্দেশনা চিল্লাপাল্লা শুনেছি, যদিও ভিতরে আমরা ঢুকতে পারিনি। তো কি ধরনের সমস্যাগুলো আপনারা দেখেছেন ভিতরে? এটা হলো যে আমাদের ভোটাররা অনেক সময় তো ঠিক মতন ওই যে মানে দেখা যায় যে লাইন ধরা অথবা প্রিজাইডিং অফিসার যে আগে আসে তার আগের ভোটটা আগে নিবে, পরের জন্য পরে নিবে, এই ধরনের কিছু বিষয় আমাদের নজরে যেগুলো ধরা পড়েছে, সাথে সাথে আমরা ওগুলো ফোন দিয়ে বলেছি যে এই দেখেন আপনি অমুকে আগে নিচ্ছেন কেন বা অমুকে ভোট পরে নিচ্ছেন কেন। অথবা দুইটা কেন্দ্রে আমরা দেখেছিলাম যে একজন মানে কি বলে ওই যে এজেন্ট নির্বাচনে যারা ভোট দিতে আসেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তাদেরকে আমরা তখন ফোন দিয়ে পুলিশকে খবর দিয়ে তাকে মানে ওখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন আমাদের নজরে এটা আসে নাই, পুলিশের নজরেও আসে নাই, ম্যাজিস্ট্রেটদের নজরে আসে। আপনার নজরে আসলে আপনাদের যারা মাঠ পর্যায়ে ছিল তাদের সাথে আমরা সবার সাথে না, একটা জিনিস বুঝতে হবে, এখানে সিসি ক্যামেরা প্রায় 3700 সিসি ক্যামেরা, 3700 সিসি ক্যামেরা একসাথে দেখা যায় না। হ্যাঁ, 4000। তো এগুলোকে পর্যায়ক্রমে দেখতে হয়েছে, একবারে হয়তো দেখা যায় 300-400কে। তো পর্যায়ক্রমে দেখাতে সবসময় তো হয়তো আমাদের নজরে নাও পড়তে পারে। সিসি ক্যামেরা তো 4000 একসাথে দেখা সম্ভব না, এটা কারো পক্ষে দেখা না। এই যে আমাদের উদ্যোগটা, এই যে আমরা যে সিসি ক্যামেরা দেখেছি, এর জন্য যে মানুষ কোনো অন্যায় কাজ করার জন্য ভয় পেয়েছে, যে কোনো অন্যায় কাজ করতে, এটি আমাদের সাকসেস। আর তাছাড়া আমরা এখান থেকে বসে দেখে যেখানে আমাদের নজরে পড়েছে সেগুলো তো আমরা ব্যবস্থা নিয়েছি, সেটি তো সাকসেস হিসেবে দেখবেন। এক জায়গায় তো মানে সব অপরাধীকে কারোর পক্ষে ধরা সম্ভব হবে না। তার চোখের সামনে যেটা ধরা পড়বে সেই অপরাধীকে শাস্তি দেওয়া হলো কিনা, ব্যবস্থা নেওয়া হলো কিনা, সেটাই আপনাদের নেওয়া উচিত। এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় হয়নি, ওটা যখন আমরা জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা করবো তখনই বলতে পারবো। কয়টা টাকা ভোট আপনারা মানে কাউন্ট করা শেষ করতে পারবেন বলে মনে করছেন? এইটা বলা কঠিন, এটা তো মাঠে হচ্ছে, আপনাদের লোক আছে, আমাদের সিসি ক্যামেরা অন আছে, আমাদের যোগাযোগ আছে। কোনো কেন্দ্রে হয়ে গেছে, কোনো কেন্দ্রে হয়তো 10-15 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, তো ম্যাক্সিমাম 1-2 ঘন্টা লাগতে পারে না। আমাদের কাছে আপনাদের বললাম তো, আপনাদের যারা ওখানে প্রতিনিধি আছে প্রায় সবার সাথে আমার কথা হয়েছে টেলিফোনে, এবং তারাই রিং দিয়েছে। তারা বলেছে যে না, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা যেটা এখনো নিয়ম আছে তখনও থাকবে, তখন আমরা দায়িত্ব পালন করব, এই নিয়মই পালন করবো। না, এটা তো একটা দেখেন, একটা বিদেশি রাষ্ট্র কি ঘোষণা দিয়েছে তার সাথে তো এই বিষয়ে কোনো মন্তব্য নাই। এই বিষয়ে এটা রাষ্ট্র বুঝবে, এটা নির্বাচন কমিশনের বিষয় না। আমরা অত্যন্ত সন্তুষ্ট, আপনারা সন্তুষ্ট, আপনাদের প্রতিনিধিরাও সন্তুষ্ট, জনগণ সন্তুষ্ট, ভোটাররা সন্তুষ্ট, ক্যান্ডিডেটরা সন্তুষ্ট, এবং তাদের সন্তুষ্টি আপনাদের মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করেছে। কারণ হলো যে যারা ক্যান্ডিডেট তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, ভোটাররাও সন্তুষ্টি প্রকাশ করেছে, মিডিয়া সন্তুষ্টি প্রকাশ করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।